কোনো আপত্তি নাই, আমরা শুভকামনা জানিয়েছি। কিন্তু একদিকে সরকারেও থাকবেন, বিরোধী দলেও থাকবেন, ওই একেরটাও খাবেন, গাছেরটাও খাবেন, মাথারটাও খাবেন, সেটা কি হয়? যে কোনো একটা খাইতে হবে, যে কোনো একটা। আমরা গণ অধিকার পরিষদ 2018 সালের কোন সংস্কার আন্দোলন থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম। 24 সালে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা আমাদের 61 সালে বিভিন্ন জেল খেটেছে, আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী। যখন 7 জানুয়ারি নির্বাচন, তখন কিন্তু তার আগে এই পল্টনে আমরা স্লোগান দিয়েছিলাম, হাসিনা মোদীর নির্বাচন বর্জন করে জনগণ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে। আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে। নরেন্দ্র মোদী ডাকে নাই, প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে। এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে, আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন। এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম? আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বিএনপির বিরুদ্ধে দিয়েছেন, এটাকে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন। এই যে আমাদের বন্ধুরা তারা জাতীয় ঐক্য সংগঠন প্রতিষ্ঠা করতে চায়, সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই, তাহলে কি জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে? এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে, কিন্তু কিচ্ছু হয় নাই। উল্টো ওয়াসার কেলেঙ্কারি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি, নানান কেলেঙ্কারি যখন সামনে আসছে, তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে। আপনারা দেখেন নাই কখন অভ্যুত্থান সফল হয়েছে? যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে, তখন এদেশে গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার, তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। সুতরাং 2-3 জন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষেধকার করা হচ্ছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেটা সমর্থন করি না। কতিপয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল, মসজিদ থেকে মুসলিমরা বের হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে। এই ধরনের আন্দোলন করা যাবে না। সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী আমার এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোন রকম চেষ্টা করবেন না। সেনাবাহিনীকে বলবো, আপনারা জনগণের পাশে থাকুন। আপনারা 1-11 দেখেছেন, এদেশের ক্ষমতা নিয়ে কখনোই আপনাদের সুখকর ইতিহাস নাই। সুতরাং জনগণের পাশে থাকুন। আমরা গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায় বিচার সম্পন্ন, মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠনে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।